নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই বড়া। আর এই রকম দই বড়া যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, দোকান থেকে আশা করি আর অত টাকা দিয়ে কিনে খেতে হবে না। আর এই দই বড়াতে যে দু রকম চাটনি ব্যবহার করা হয় সেই রেসিপিটা আজকে শেয়ার করছি না। আর এই চাটনির রেসিপিটা আগের দিনের ভিডিওতে আমি শেয়ার করেছি, তাই আজকে শুধুমাত্র দই বড়ার রেসিপি শেয়ার করছি। যারা এখনও এই চাটনির রেসিপির ভিডিও দেখেননি, দয়া করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো, দয়া করে চেক করে নেবেন। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা বানাবার জন্য নিয়েছি 200 গ্রাম বিউলির ডাল বা উড়ার ডাল। এই ডালগুলোকে আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম, তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 4 থেকে 5 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখলেই হবে। বিউলির ডাল কিভাবে বুঝবেন যে ভিজেছে কিনা? এইভাবে হাতের মধ্যে নিয়ে একটুখানি চাপ দিলেই দেখবেন দুটো খণ্ড হয়ে যাচ্ছে, মানে দুটো পার্ট আলাদা হয়ে যাচ্ছে। আর তখনই বুঝবেন যে ডালগুলো খুব ভালো ভিজে গেছে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলোকে বাটবার জন্য। আর এইভাবে কিন্তু খুব ভালো করে জলটা ঝরিয়ে নেবেন অবশ্যই। প্রথমে আমি 2 থেকে 3 বার ভালো করে ঘুরিয়ে বেটে নেব, তারপরে অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে বেটে নিতে হবে। তবে খুব বেশি জল দিয়ে কিন্তু ডালটা বাটবেন না, তাহলে ডাল বাটাটা কিন্তু পাতলা হয়ে যাবে। দেখুন ঠিক এই রকম ঘনত্বে আমাদের ডাল বেটে নিতে হবে। যাদের কাছে মিক্সি নেই তারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবারে এই বেটে নেওয়া ডালটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ডালটা কিন্তু খুব ভালোভাবে মসৃণ করে বেটে নিতে হবে, কোনো দানা থাকলে হবে না। আর এই ডাল বাটাটা কখনোই এই ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ মাখবেন না, যে কোনো একরকমভাবে মেখে নেবেন। আর এইভাবে জিগজ্যাগ করবেন না, চেষ্টা করবেন যে কোনো একরকমভাবে মেখে নেওয়ার, তাহলে এতে করে ডাল বাটাটা মাখাটা ভীষণই ভালো হয়, মানে খুব ভালো সুন্দরভাবে পার্মানেন্ট হয়ে যায়। আর এই মাখাটা একটু হাতে বেশি সময় নিয়ে যদি মাখা হয় তাহলে ভীষণই ভালো হয়। আর এই মাখাটা কিভাবে বুঝবেন যে একদম পারফেক্ট হয়েছে কিনা, তার জন্য একটা বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন অল্প একটু মিশ্রণ নিয়ে জলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর তখনই ভাজতে শুরু করেছে। এই পর্যায়ে বুঝবেন যে ডাল মাখাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এই ডাল বাটাটা যদি ভালো মাখা না হতো তাহলে এই জলের মধ্যে ভাজতো না। দেখুন আমি সমস্ত ডালগুলোকে এক জায়গায় করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি আর 1/2 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে। লবণ আর মশলাগুলোর সাথে খুব ভালো করে আবারও ডালটা মেখে নিচ্ছি। আর এই ডাল মাখাটা যখন হয়ে যাবে না, দেখবেন আপনারা যে ডালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অপরদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম বড়াগুলো ভাজবার জন্য। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি, তারপরে তেলটা অল্প করে একটু গরম হবে। সেই পর্যায়ে আমি একটু মিশ্রণ নিয়ে তেলের মধ্যে ছাড়বো, তার জন্য হাতের মধ্যে প্রথমে একটু জল লাগিয়ে নিয়েছি। এইভাবে একটু গোল করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, এতে করে বড়াগুলো ভীষণই গোল হবে, দেখতেও ভীষণ ভালো লাগবে। আর একবারে খুব বেশি বড়া দেওয়ার দরকার নেই, আর অল্প অল্প করে একটা স্পুন দিয়ে বড়ার গায়ের উপরে তেলটা যদি দেওয়া হয় তাহলে দুদিক থেকেই কিন্তু কুকিং প্রসেসটা খুব ভালো মতো হয়ে যাবে। এবারে একটা স্প্যাটুলা দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিলাম। এবারে এই বড়াগুলোকে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপরে তুলে নেব। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল আর করবো না। এবারে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তেলের টেম্পারেচারটা কিন্তু কখনোই হাইতে দেবেন না, সবসময় লো টু মিডিয়ামে রেখে তারপরে ভেজে নেবেন। প্রথম ব্যাচের বড়া ভাজা হয়ে গেছে, আমি সেকেন্ড ব্যাচে এই একই রকমভাবে ভেজে তুলে নেব। অপরদিকে দই বড়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা জৌরি আর 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 2-1 সময় ধরে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। 2 মিনিট সময় ধরে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে ভেজে নেওয়া মশলাগুলো ঢেলে নিলাম, এটা ঠান্ডা হবে, তারপরে আমি গুঁড়িয়ে নেব। অপরদিকে সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। মিনিট 2-3 সময় ধরে ভেজে নিলেই হবে। আর মশলাটাও আমি গুঁড়িয়ে নিয়েছি। সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে। দেখুন বড়াটা কেমন ভাজা হয়েছে দেখিয়ে দিচ্ছি। এর থেকে একটা বড়া নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড়ার ব্যাটারটা যদি পারফেক্ট মাখা হয় তাহলে ঠিক এই রকমই কিন্তু জালি তৈরি হবে। এবারে একটা বড় বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি
যে বড়াগুলো ভেজেছিলাম সেই বড়াগুলোকে দিয়ে দেবো। আর আগের থেকে লবণ আর চিনিটা আমি দিচ্ছি না, আমি এটা পরে ব্যবহার করব। তবে আপনারা চাইলে কিন্তু আগের থেকে লবণ চিনি দিয়ে তারপরে বড়াগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। আর বড়াগুলোর অথেন্টিক স্মেল আসার জন্য একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য আমি একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে আর মেথি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড সময় একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি একদম অথেন্টিক স্মেল আসার জন্য 10 থেকে 15টা কারি পাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে কারি পাতাটাকেও 20 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নিয়েছি। এবারে এই ভেজে নেওয়া তরকাটা আমি যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই বড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে যদি দই বড়া তৈরি করে নেওয়া হয় তাহলে দই বড়ার যে গন্ধটা সেটা কিন্তু ভীষণই ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। ওই যে বলেছিলাম লবণ আর চিনিটা আমি পরে ব্যবহার করব, এই যে এখন আমি ব্যবহার করলাম এটা। এবারে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে আমি 30 মিনিট রেখে দেব। আর এতে করেও বড়াগুলো ভালোভাবে ভিজে যাবে। এবারে দই বড়ার দইটাকে রেডি করব। তার জন্য 400 গ্রাম পরিমাণে টক দই নিয়ে নিয়েছি, আর নিয়েছি 3 টুকরো বরফ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কার দিয়ে দইটাকে ফাটিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো স্পুন দিয়েও এটাকে ফেটিয়ে নিতে পারেন। আর এই দই বড়ার মধ্যে কোনো জলের কিন্তু প্রয়োজন নেই। এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়েও খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি বরফ দিয়ে দইটা ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দইয়ের ময়েশ্চারাইজারটা খুব ভালোভাবে হয় আর কাটা কাটা ভাব হয় না। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর স্মুথ একদম ব্যাটারের মতো তৈরি হয়ে গেছে। অপরদিকে বড়াগুলোও খুব ভালো মতো সফট হয়ে গেছে দেখুন। এবারে হাতের মধ্যে একটা বড়া নিয়ে আস্তে আস্তে করে একটু চিপে নিতে হবে, তবে খুব বেশি জোরে চাপবার দরকার নেই। চিপে জলটাকে বার করে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই একই রকমভাবে সমস্ত বড়ার থেকে জলগুলো বার করে নিয়ে তারপরে দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক এই রকমভাবেই কিন্তু চিপে নিতে হবে। দেখুন, জলটাকে আমি বার করে নিয়েছি। এবার সমস্ত বড়াগুলোকে খুব ভালো করে দইয়ের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে রাখতে হবে। এবারে এই বড়াগুলোকে দইয়ের সাথে মেশানোর পর ঢাকা দিয়ে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এবারে 1 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে বড়াগুলো বার করে নিয়েছি। এবারে বড়াগুলোকে একটা প্লেটিং করে নেব। তার জন্য বড়াগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি একটা স্পুন দিয়ে একটা একটা করে বড়া একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বড়াগুলো যদি এইভাবে ফ্রিজের মধ্যে রেখে তারপরে সার্ভ করা হয়, দইটাও কিন্তু জলজলে ভাব হয় না, একদম সুন্দরভাবে তৈরি হয়ে যায়। বড়াগুলো প্লেটে সাজিয়ে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু বিট লবণ, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি ঝালের জন্য দিচ্ছি না, যাতে দেখতে ভালো লাগে তার জন্য দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এর মধ্যে যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গ্রিন চাটনি। দই বড়ার এই দুটো চাটনি মানে গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ। আর গ্রিন চাটনি তেঁতুলের চাটনি এই 2 রকম রেসিপি আমার চ্যানেলে আগের থেকে শেয়ার করা রয়েছে, তাই আজকে আর আলাদাভাবে শেয়ার করছি না। উপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। আর এই চাটনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন, বেশি বা কম। এবারে উপর থেকে দিয়ে দেবো একটু ঝুরি ভাজা। এইভাবে যদি গার্নিশিং করা হয় তাহলে দেখতেও ভীষণই ভালো লাগে, খেতে তো অতুলনীয় হয়। আমার আজকের এই দই বড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এই রকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।